ভাইয়ের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম আমি। মানুষটা বড়ই অদ্ভুত প্রকৃতির। এরপর সারা রুম হেঁটে ছবিগুলো দেখছিলাম, কত সুন্দর করে ফ্রেম করে সাজানো। বিয়ের আগে তো আমাদের দেখাই হয়নি, এত ছবি কোথায় থেকে সংগ্রহ করেছে সে। এরপর বেলকনিতে গেলাম, দেখি একপাশে একটা গোলাপ গাছ, কয়েকটা ফুল ফুটে আছে, বাকিগুলো এখনো কলি। আমি হাত বাড়িয়ে ছুতে যাব, তখনই মনে হলো হৃদ ভাই তো বলে গেছে তার ব্যক্তিগত জিনিসে হাত না লাগাতে। এসব ভাবতেই বাড়িয়ে নেওয়া হাতটা আবার গুটিয়ে নিলাম। ফোনের শব্দ কানে আসতেই হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল। আপু কয়দিন আগে নতুন সিম কিনেছিল, হয়তো আপুই ফোন দিল। আমি ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ছেলের কণ্ঠ ভেসে আসে। কুৎসিত ভাষায় একটা গালি দিয়ে বলল, তোর সাহস কি করে হলো অন্য কাউকে বিয়ে করার? কি বলেছিলাম তোকে আমি? তোকে আর তোর জামাই দুজনকেই মেরে দিব আমি। তোর বিয়ের স্বাদ আমি মিটাবো। আমি ফোনটা কানের কাছ থেকে দূরে সরিয়ে নিলাম। কি বিশ্রী ভাষা তার, শুনতেই গা রিরি করে ওঠে। এরপর কানের কাছে নিতেই লোকটা আরো কিছু বলতে শুরু করলো। এতদিন আমার ভালো রূপ দেখেছিস, এবার দেখবি আমার আসল রূপ। কলেজ খুললে আবার ফিরবি না বাড়িতে? ফিরবি তো, ক্লাস করতেও তো যাবি। তখন রাস্তা থেকে তুলে নিয়ে যাব তোকে, তখন দেখবো তোর কোন বাপ এসে তোকে বাঁচায়। ঘৃণায় ফোনটা কেটে দিলাম আমি। খুব কান্না পাচ্ছে আমার সাথেই কেন এমন হয়? ওই লোকটা কেন এভাবে আমার পিছনে পড়েছে? বাড়িতে থাকতেও ঠিকভাবে কলেজে যেতে পারতাম না ওই লোকটার ভয়ে, আর এখন বিয়ে করে এখানে এসেও তার শান্তি নেই। বাবা সবসময় বলতো আমাকে অনেক পড়াবে, আমি যত দূর চাই তত দূর আমার হাত ধরে একসাথে নিয়ে যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত করবে আমাকে নিয়ে নাকি তার অনেক স্বপ্ন। আমরা দুই বোন ছিলাম বাবার চোখের মণি। আমাদের কোনো ভাই নেই দেখে বাবার সব স্বপ্ন আমাদের ঘিরে। আপু পড়ালেখায় তেমন একটা ভালো ছিল না, তাই ইন্টার পাস করে আর পড়েনি। এরপর আপুকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু পড়ালেখায় বরাবরই সিরিয়াস ছিলাম। তাই বাবা সবসময় বলতো আমাকে দিয়েই তার সব স্বপ্ন পূরণ করবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস। কলেজে উঠতেই আমার উপর চোখ পড়ে চেয়ারম্যানের ছেলে আসিফের। এরপর নানাভাবে উত্ত্যক্ত শুরু করে আমাকে। কোনো মতেই ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে কয়েকটা মাস পার করলো। এরপর সমস্যাটা আরো বেড়ে যায় আমায় প্রপোজ করার পর থেকে, যখন আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম, কারণ তাকে খুব ভয় লাগতো আমার। আর তারা খুব নষ্ট বললেও ভুল হবে না, বাবার পাওয়ার খাটিয়ে বেঁচে যায় সব সময়। রাস্তা থেকে তুলে নিয়ে রেপ করার হুমকিও দিয়েছিল ওই ছেলেটা। বাবা বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে, কিন্তু চেয়ারম্যান লোক দেখাতে ছেলেকে 2টা থাপ্পড় মারতো। এরপর আবার সেই আগের মতোই ডিস্টার্ব করতো। আর গতকাল কলেজ থেকে ফিরেই শুনলাম আমার বিয়ে, তাও হৃদ ভাইয়ের সাথে। হয়তো বাবা আমাকে নিয়ে ভয়ে ছিল, তাই হুটহাট এমন সিদ্ধান্ত নিল আমাকে না জানিয়ে। এখন ভয় হচ্ছে প্রচুর, বাড়িতে গেলে কি করবে সে? আমি কি এক্সামটা দিতে পারবো না ঠিকভাবে? এর মাঝেই মামি এসে কাঁধে হাত রাখতেই আমার সারা শরীর কেঁপে উঠলো। তখনও আমার শরীর একটু একটু কাঁপছে। মামি আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কিরে আরশি মা আমার, কাঁপছিস কেন? আর তোকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? ভয় পেয়েছিস? আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে না সূচক জবাব দিলাম। মামি আমার দিকে চেয়ে আবার বলল, কি হয়েছে আমায় বল। হৃদ কিছু বলেছে? কিছু বললে বল, এক্ষুনি ওর হিরোগিরি বের করব। আমি কথা ঘুরাতে বললাম, না মামি, ও কিছু বলেনি, এমনি বাবা মায়ের কথা মনে পড়ছিল। আমার কথায় মামি একটু হাসলো, তারপর আমার গালে হাত রেখে বলল, তো এখন থেকে কি আমরা তোর বাবা মা না? কয়দিন পর তো বাবা মায়ের কাছে চলেই যাবি। আমি একটু হেসে মামিকে জড়িয়ে ধরলাম, এরপর তার সাথে খাওয়ার জন্য চলে গেলাম। খাওয়া শেষে রুমে এসে বসলাম, মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিষয়টা কি হৃদ ভাইয়ের সাথে শেয়ার করব, নাকি এখন এসব বলা ঠিক হবে না? এমনিতেও সে আমার সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না। এখন এসব বললে হয়তো আমাকেই খারাপ ভাবতে পারে, না বলাই ঠিক হবে। কিছুক্ষণ পর রুমে আসলো হৃদ ভাই, ট্রাউজার ও পাতলা টি শার্ট পরা। তাকে দেখে আমার এক ডোজ ক্রাশ খেতে ইচ্ছা করছে, কিন্তু খাবো না। আমি এখন ওই মুডে নেই। চুপচাপ বসে আছি, তার দিকে তাকাচ্ছি পর্যন্ত না। আমাকেও যে প্রচুর ভাবের উপর থাকতে হবে। তবুও কপাল কুঁচকে তার দিকে চেয়ে বললাম, আজকে কি একসাথে ঘুমাবেন? হৃদের সোজা উত্তর, এত শখ নেই আমার, তাহলে আজকেও নিচে ঘুমাবেন? হৃদ বলল, জি না, আমার রুমে অনেক বড় সোফা আছে, আর আমি অন্যদের মতো নিজের বাপের বাড়ির পাওয়ার খাটিয়ে জামাইকে বা বউকে ফ্লোরে ফেলে রাখবো না। ওনার কথায় রাগ হলো আমার। অন্য কেউ বলতে আমাকেই বোঝালো সে। আমি জানতাম নির্ঘাতেই বেটা আমায় ওই বিষয়টা নিয়ে খোঁচা দিবে। কেন যে নতুন জামাইকে বাসরাতে ফ্লোরে ঘুমাতে বললাম, তাও আবার নিজের বাপের বাড়িতে।